Hi friends, welcome to my YouTube channel SP Digital Solution. আজকে আমরা দেখব PM কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করা যায়। যাদের PM কিষান অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। PM কিষান অ্যাকাউন্ট স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে PM কিষান সম্মান নিধি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে একটু স্ক্রল করে চলে আসবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি নিতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বার নিলাম। তবে এইখানে যদি এই ইমেজ কোডটি দিই তবে কিন্তু এরর দেখাবে। যতবারই ট্রাই করবেন ততবারই কিন্তু এরর দেখাবে। তবে কিভাবে ইমেজ কোডটি দিতে হবে? ইমেজ কোডটি দেওয়ার জন্য এই ইমেজ কোডের উপরে রাইট ক্লিক করবেন, আর যারা মোবাইল দিয়ে ট্রাই করবেন তারা ইমেজ কোডটি কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখবেন, তাহলেই একটা পপ আপ মেনু চলে আসবে। এবার এইখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে দেখতে পাবেন একটি নিউ ট্যাব খুলে গেছে। এইখানে গেলেই ওই ইমেজ কোডটি দেখা যাবে। এবার এই ইমেজ কোডটি কিন্তু আমরা এইখানে পুট করব, MA4NR5। এবার ইমেজ কোডটি দেওয়ার পরে গেট ডাটাতে ক্লিক করতে হবে। গেট ডাটাতে ক্লিক করলেই আপনি ডিটেলসটা দেখতে পাবেন, কবে কোন টাকা ঢুকিয়েছে বা কবে ঢুকতে চলেছে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। তবে এইখানে একটা নতুন জিনিস চালু হতে চলেছে। যারা এতদিন পর্যন্ত টাকা পেয়ে আসছেন তারা কিন্তু পেমেন্ট মোড অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে আসছেন। তবে এবার কিন্তু এই অ্যাকাউন্টে টাকা আর পেমেন্ট হবে না। এবার কিন্তু পেমেন্ট মোডটা হবে আধার মোডে, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে তবেই কিন্তু পেমেন্ট পাওয়া যাবে, না হলে কিন্তু যারা টাকা পেয়েছেন তারাও কিন্তু পাবেন না। এবার প্রশ্ন হলো যে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না সেটা কিভাবে আপনারা চেক করবেন। সেটাও চেক করার জন্য আমি বলে দিচ্ছি। এখানে আমি একটা নতুন ট্যাব নিলাম। নেওয়ার পরে এখানে লিখবেন DBT, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সাইট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা নির্দিষ্ট সাইট খুলে যাবে। এবার কি করবেন, ঠিক এইখানে সিটিজেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাকে 12 ডিজিট আধার নাম্বার চাইবে। এবার এখানে ইমেজ কোডটি দিতে হবে। দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, অর্থাৎ রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার যদি না থাকে তাহলে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের স্ট্যাটাসটা চেক করতে পারবেন না।
সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইলে 6 ডিজিট অথবা 8 ডিজিটের একটি ওটিপি যাবে। ওটিপিটা রেজিস্টার্ড মোবাইলে যাওয়ার পরে এইখানে ইনপুট করতে হবে। ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করব। $910,349। এবার এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা আধার লিঙ্ক স্ট্যাটাস, ব্যাংকের সাথে যে আধার লিঙ্ক স্ট্যাটাস এটাও দেখতে পাবো। চেক আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, কনগ্রাচুলেশন, ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এবার তবে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এখানে নিচে ব্যাংকের নাম দেখাবে, এখানে যেরকম আমি দেখতে পাচ্ছি আমার স্টেট ব্যাংকের সাথে অ্যাকাউন্টিং লিঙ্ক আছে। তবে এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে তবে খুব সত্বর কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করে এটাকে অ্যাক্টিভ করাতে হবে বা অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আবার কিন্তু করাতে হবে। যদি ব্যাংকের সাথে আধার লিঙ্ক করানো না থাকে তাহলে কিন্তু এবার আর টাকা পাবেন না। আগে পেয়ে আসছেন তবুও কিন্তু পাবেন না। আর যাদের হয়তো অ্যাকাউন্টের জন্য সমস্যা হয়েছে তারা কিন্তু এবার টাকা পেয়ে যাবেন। আধার মোডে পেমেন্ট হবে, তার জন্য টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাদের যাদের পিএম কিষানের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবার উপকারে আসে। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।